নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত আপনাদের কাছে নিয়ে আসছি। এই মুহূর্তে মানুষের কাছে যে চর্চার বিষয় হয়েছে এসআইআর, এবং এসআইআর এর পরে যে নামগুলো বিবেচনাধীন অবস্থায় রয়েছে তার মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে, এবং সেই সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম ভোটার লিস্টে নেই তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে এই তালিকা বেরাবে এবং সেই তালিকা কবে প্রকাশ পাবে তার, যাতে তাদের নাম আছে কিনা দেখার জন্যে। আর এই বিষয়ে কিছু তথ্য আমাদের কাছে যা এসছে তুলে ধরছি আমাদের কলকাতা টিভি ডিজিটালে। সোমবার বিকেলেই, আগামীকাল সোমবার আগামীকাল বিকেলবেলায় কিন্তু প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা বার হওয়ার কথা করবে কমিশন, এরকম এখনও পর্যন্ত পাওয়া খবর। কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বুথভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পুরোপুরি প্রস্তুত না হওয়ার জন্যই কিন্তু এই তালিকা প্রকাশ করতে পারেনি। কথা ছিল শুক্রবার দিন প্রকাশ করা হবে এই তালিকা, কিন্তু শুক্রবার পর্যন্ত 40,000 বুথের তালিকা প্রস্তুত হয়েছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। আর জুডিশিয়াল অফিসারদের তরফে 40,000 বুথের তালিকা প্রস্তুত করা হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আগামী সপ্তাহে 2টি সাপ্লিমেন্টারি কিন্তু তালিকা বার করবে কমিশন, এখনও পর্যন্ত এই খবর। সোমবার বিকেলবেলার পরে একটি তালিকা প্রকাশ করবে কমিশন, বুথভিত্তিক তালিকা। তারপরেরটি ওই সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। কমিশন সূত্রে জানা যাচ্ছে যে শুক্রবার পর্যন্ত বিবেচনাধীন তালিকায় রয়েছে থাকা প্রায় 27,30,000 অভিযোগের নিষ্পত্তি হয়েছে, এবং বৃহস্পতিবার পর্যন্ত যা ছিল 25,34,000 নামের নিষ্পত্তি হয়েছিল, এমনটাই খবর ছিল। রাজ্যের 7,000-এর বেশি বুথ থেকে নিষ্পত্তি হওয়া নামের তালিকা কমিশনের কাছে পৌঁছেছে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তবে সম্পূর্ণ তালিকা এখনও পাওয়া যায়নি। বাকি বুথ থেকে তালিকা কমিশনের আসার পরেই অতিরিক্ত তালিকাটি প্রকাশ করা হবে। কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বুথভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পুরো প্রস্তুত না হওয়ায় শুক্রবার তারা তালিকা প্রকাশ করতে পারেনি, যে কথা আমরা আগেই বলছিলাম। আর সোমবার প্রকাশিত হবে সেই সাপ্লিমেন্টারি তালিকায়। অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছে। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন, তবে তা ছিল অসম্পূর্ণ। ওই তালিকায় প্রায় যে তথ্য সংখ্যা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে 6,44,52,609 জনের নাম যোগ্য হিসাবে রয়েছে। বিবেচনাধীন ভোটার রয়েছেন 60,06,675 জন। হাইকোর্ট নিযুক্ত 700-রও বেশি বিচার বিভাগ আধিকারিক এই সাপ্লিমেন্টারি তালিকা বানানোর কাজ করছেন। সিও দপ্তর সূত্রে জানা গেছে যে এইভাবে গতিতে চললে সমস্ত বিচারাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে যেতে পারে খুব শীঘ্রই, যা মানুষেরও অধীর রীতিগত তারা অপেক্ষা করছেন যে তাদের নাম আছে কিনা, তারা ভোটাধিকার পাবে কিনা। জানিয়ে রাজনৈতিক দলগুলো রীতিমতো চর্চা শুরু করেছে। নির্বাচন কমিশনের তারা বিরুদ্ধে বেশ কিছু কথা বলছেন, এবং এই জায়গা থেকে নির্বাচন কমিশনও চেষ্টা করছেন পুরো নামের তালিকা প্রকাশ করতে। কিন্তু এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে কত নাম বিবেচনাধীন রয়েছে, কতটা নিষ্পত্তি হলো, এবং যাদের নিষ্পত্তি হলো না তারা কি করবে। তারা এই 2026-এর যে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে 2 দফায় নির্বাচন হবে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, সেই 2 দফায় ভোটে যারা যারা যে সময় পড়েছে, যে ডেট পড়েছে, সেখানে তারা ভোট দিতে পারবেন কিনা, এটাও কিন্তু অনেকের মধ্যেই কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। এখন দেখতে হবে যে এই সাপ্লিমেন্টারি তালিকা যে বুথভিত্তিক তালিকা পড়বে বা জমা দেবে বা দেখানো হবে, সেই তালিকায় যারা বিবেচনাধীন আছে তাদের কতজনের নাম রয়েছে বা কতজনের নাম আদৌ তারা ভোট দিতে পারবে না। যাদের নাম রয়েছে তারা ভোট দিতে পারবেন, যাদের নাম নেই তারা ভোট দিতে পারবেন না, এমন তথ্য উঠে আসছে। অর্থাৎ মানুষ কিন্তু অধীর অপেক্ষা করছে আগ্রহে যে তাদের নাম আছে। তারা প্রত্যেকেই আশা করছে যে তাদের নাম থাকবে বিবেচনা, কেন তাদের কাছে ডকুমেন্টস ছিল, ডকুমেন্টস দিয়েছে, তারা চেষ্টা করেছে সর্বস্ব ডকুমেন্টস দিতে। এখন সবটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের এবং যে আধিকারিকরা এই তথ্য খতিয়ে দেখছে তাদের উপর। আমাদের তাকিয়ে থাকতে হবে সেদিকেই যে আবারও জানিয়ে রাখি, আগামী সোমবার অর্থাৎ আগামীকাল সোমবার 2টো তালিকা প্রকাশ হবে। একটি কাল বিকেলবেলা অর্থাৎ সোমবার বিকেলবেলা, আর আগামী সপ্তাহেতেই
শুক্রবারে আরেকটি তালিকা প্রকাশ হবে, তারপর যথারীতি যেরকম যেরকম হবে চলবে সেইভাবেই তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। অবশ্যই বুথভিত্তিক তালিকা প্রকাশ করবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। তাকিয়ে থাকতে আমাদের সেদিকেই যে মানুষ তাদের ভোটাধিকার পাবে কিনা, এবং সেক্ষেত্রে না পেলে দোষ কার, গাফিলতি কার, এ নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসবে। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।